হাই ফ্রেন্ডস, আমি আকাশ। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আসুন আমরা সবাই মিলে এই পরমানন্দের রস পান করি এবং সনাতনের পথ ধরে এগিয়ে চলি মোক্ষ লাভের দিকে। তবে প্রথমেই বলে রাখি, আমরা কোনো ধর্ম কিংবা জাতি বৈষম্যের চিন্তাধারা পোষণ করি না। তৎসঙ্গে আরও একটি কথা, আমরা মাথায় রাখবো কেবলমাত্র সনাতনের রক্ষার্থে, মানবিকতা ও মনুষ্যত্বের রক্ষার্থে। অহিংসা পরমো ধর্ম, ধর্ম হিংসা তথৈব চ। অর্থাৎ অহিংসা মনুষ্য জীবনের পরম ধর্ম এবং ধর্ম রক্ষার জন্য হিংসা সদৃশ কর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय সম্ভবামি युगे युगे। অর্থাৎ কৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, যখনই ধর্মের হানি হয় এবং অধর্মের প্রাধান্য বাড়ে, তখনই আমি নিজেকে এই ধরাধামে প্রকাশ করি, সাধুদের রক্ষা করার জন্য, পাপীদের বিনাশ করার জন্য এবং ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আমি যুগে যুগে আবির্ভূত হই। Whenever there is an increase in unrighteousness, at the time I manifest myself on earth for protect of the good and establishment of righteousness. I appear in every era, every age. রাধে রাধে। আজ আমরা মহান গীতার প্রথম অধ্যায়ের সপ্তম, অষ্টম ও নবম শ্লোক শুনব এবং তৎসঙ্গে তার বিশ্লেষণ ও মতামত সম্পর্কেও জেনে নেব। দুর্যোধন পাণ্ডব পক্ষের রথী মহারথীদের সম্পর্কে অবগত করানোর পর গুরু তথা যুদ্ধক্ষেত্রের সেনাপতি দ্রোণাচার্যকে তার নিজ পক্ষের যে সমস্ত মহারথীরা আছেন তাদের বিষয়ে বলছেন। अस्माकन्तो विशिष्टाये तन्निबोध द्विजोत्तम नायका मम सैन्यस्य संगार्थं तन्ब्रवीमिते। হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ শমিতিঞ্জয়ঃ অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তিস্তথৈব চ। সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্বশালী ভীষ্ম, কর্ণ, কৃপা, অশ্বত্থামা, বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বদাই সংগ্রামে বিজয়ী হয়ে থাকে। অন্যে চ বহঃ শূরা মদর্থে তগিত জীবিতাঃ নানা শস্ত্র প্রহারণা সর্বে যুদ্ধ বিশারদাঃ। এছাড়াও আরও বহু সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতেও প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞান ও কৌশলে বিশারদ। পাণ্ডব পক্ষের রথী মহারথীদের বর্ণনা দেওয়ার পর দুর্যোধন তার নিজ পক্ষের বীরদের বর্ণনা দিচ্ছেন এই তিনটি শ্লোকের মধ্য দিয়ে। তিনি বলেছেন নিজ ভ্রাতা বিকর্ণের কথা, দ্রোণ পুত্র অশ্বত্থামা, বল্লিক রাজকুমার সৌমদত্তি বা ভূরিশ্রবার কথা, অর্জুনের বৈপত্রীয় ভ্রাতা কর্ণের কথা। এছাড়াও যারা দুর্যোধনের পক্ষে ছিলেন, যেমন জয়দ্রথ, কৃতবর্মা, শল্য আদি, এরা প্রত্যেকেই দুর্যোধনের জন্য প্রাণপাত করতে প্রস্তুত ছিলেন। এই তিনটি শ্লোকের মধ্য দিয়ে আমরা স্পষ্ট দেখতে ও বুঝতে পারছি যে পাপিষ্ঠ দুর্যোধনের পক্ষে প্রচুর রথী মহারথীরা ছিলেন, যাদের মৃত্যু বা পতন ছিল সুনিশ্চিত। কিন্তু ভাগ্যের লিখন পরিবর্তনের আশায় সম্পূর্ণ বিশ্বাসী দুর্যোধন সুনিশ্চিত ছিলেন যে ভীষ্ম পিতামহ, গুরু দ্রোণ, দাতা কর্ণ ও অজেয় অশ্বত্থামার মতো যোদ্ধা তার পক্ষে বিজয় পতাকা উন্নত করবেই। মহাভারতের ঘটনা ও বিশেষ রূপে প্রথম অধ্যায়ের সপ্তম, অষ্টম এবং নবম শ্লোক থেকে আমরা দুটি বিষয় কি খুব দৃঢ়ভাবে বাস্তবায়িত করতে পারি না? যে আমাদের এই মায়াবী ভৌতিক জগতে অধর্মের দাড়িপাল্লা সর্বদা নিচের দিকেই থাকে, তাই একে আমরা পতন বা অধগমন বলে থাকি। আর দ্বিতীয়ত, অধর্মের সঙ্গী যতই বেশি হোক না কেন আর যতই শক্তিশালী হোক না কেন, ধর্মের জয় সুনিশ্চিত। ধন্যবাদ। রাধে রাধে।